আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে দূরে, দেশের ভেতরে দেশের বাহিরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। তো ভিডিও শুরুতে আপনাদেরকে একদম মেঘলা একটা আকাশ দেখিয়ে দিলাম। এখন হচ্ছে প্রায় প্রতিদিনই আকাশ এরকম মেঘলা হয়ে থাকে। বৃষ্টি নামুক বা না নামুক, আকাশের অবস্থা এরকমই হয়ে থাকতেছে বেশিরভাগ সময়। আর হচ্ছে প্রচণ্ড গরম ছাড়ে, মানে বৃষ্টি হলে দেখা যাচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, বাট বৃষ্টি হয় না, কিন্তু এরকম রোদও ওঠে না, অন্ধকার হয়ে থাকে, আবহাওয়া আরও বেশি হচ্ছে গরম ছাড়ে আর কি। তো আমি ওই বারান্দা দিয়ে ঘুরে আসতে আসতে দেখি যে এদিকে গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে আর কি, মানে গুঁড়ি চালতেছে বলে আমাদের দেশে এরকম বৃষ্টি দেখলে। তো যাই হোক, বৃষ্টি দেখে তো আর লাভ নেই। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছিলাম আঙুল দিয়ে যে এখানে কাঁঠালের বীজে শুকাতে দিয়েছিলাম, তো ওইগুলো হচ্ছে আমার ছেলে আবার উঠিয়ে নিয়ে চলে গেছে, ভালো করে শুকাতেও দেয়নি, বলে যে বৃষ্টি আসলে নাকি ভিজে যাবে, তাই সে কাজ করেছে, কাঁঠালের বীজগুলো সব উঠিয়ে নিয়ে গেছে। আর আমার ভাই আর ভাইয়ের বউ হলো আজকে গ্রাম থেকে আসতেছে, মানে আমার ভাই বেড়াতে গিয়েছিল শ্বশুর বাড়িতে, তো ওইখান থেকে হচ্ছে আজকে তারা আসবে। কালকে আমি চেয়েছিলাম ওদের রুমটাকে খুব সুন্দর করে ক্লিন করে পরিপাটি করে রাখতে, বাট কালকে হচ্ছে আলমারি, ওয়ার্ড্রব, ওইগুলোর কাপড় চোপড় যত ছিল সব বের করে গুছিয়েছি, তাই আর সময় পাইনি। তা আজকে ভাবলাম যে ওরা আসতে আসতে তো দুপুর হয়ে যাবে, সকালের মধ্যে আমি এই কাজটা সেরে নিব। তো এসেছিলাম শুধু হচ্ছে মানে চাদর চেঞ্জ করব, ঘরটা ঝাড়ু দিব, মুছবো, বাট এসে দেখি যে ফার্নিচারগুলোতে এত পরিমাণে মানে ধুলা জমেছে, এগুলো ক্লিন না করে হচ্ছে এটার উপর দিয়ে জাস্ট চাদর বিছিয়ে রেখে চলে যাব, মানে আমার মনের ভিতর খুঁতখুত করবে, শান্তি লাগবে না, যে মনে হবে যেন শুধুমাত্র চাদর বিছিয়ে কী লাভ হলো, সারা ঘরে হচ্ছে ধুলাবালি ময়লাতে ভরা। তাই আমি এখন ঝটপট করে নিয়ে এসেছি দুইটা ব্রাশ, এই দুইটা হচ্ছে আমার হাতিয়ার আর কি। যখনই আমি ফার্নিচার ক্লিন করতে চলে আসি তখনই এই দুইটা আমার খুব প্রয়োজন হয়। আর হচ্ছে একটা নরম মানে কাপড় আর কি, যেটা দিয়ে আমি ফার্নিচারগুলো ক্লিন করব। আর ফার্নিচার ক্লিন করার জন্য তো বিভিন্ন ধরনের স্প্রে বা বাজারে কিনতে পাওয়া যায়, গ্লাস স্প্রে, তারপর হচ্ছে ফার্নিচার ক্লিন করার জন্য স্প্রে পাওয়া যায়, ওগুলো নিয়ে আসতে পারেন। আর না হলে বাসায় হচ্ছে ক্লিনার বানিয়ে নিতে পারেন। আমি বেশিরভাগ হচ্ছে বাসায় বানিয়ে নিই, লিকুইড ভিমবার, পানি, ভিনেগার, এগুলো হচ্ছে অ্যাড করে স্প্রে বানিয়ে নিলে হচ্ছে যে কোনো ফার্নিচার ক্লিন করা যায়। তো আজকে আমার হাতে সময় ছিল না, তাই আমি আর কোনো স্প্রে টেস্প্রে বানাইতে যাইনি আর কি, মানে ঝামেলায় যাইনি। আজকে জাস্ট হচ্ছে ঝেড়ে ভালো করে ব্রাশ দিয়ে একটা কাপড়কে ভালো করে, ভেজা কাপড় আর কি, ভালো করে পানি চিপড়িয়ে ফেলে দিব, যেন পানি না থাকে, তাহলে কিন্তু আবার ফার্নিচারের বার্নিশ নষ্ট হয়ে যাবে যদি পানি দিয়ে মোছামুছি করা হয়। তো আমি হলো ভালো করে আগে বালুগুলো ঝেড়ে ফেলতেছি, ঝেড়ে দেন হচ্ছে আমি রঙের যে ব্রাশটা রয়েছে সেটা দিয়ে আরেকটা ঝাড়া দিব, মানে ডাবল ঝাড়া দিব আর কি। এতে হচ্ছে ফার্নিচার অর্ধেক চকচকে হয়ে যায়। আর বাকি হচ্ছে যখন নরম কাপড় দিয়ে মোছা দেওয়া হয় তখন ব্যাস একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যায়। আবার অনেক সময় হচ্ছে অতিরিক্ত পরিমাণ ময়লা যখন জমে যায়, মানে চিপা চাপা, এই ধরনের ফার্নিচারগুলো কিন্তু ক্লিন করা খুব কষ্ট, এগুলোর ডিজাইনের ফাঁকে ফাঁকে হচ্ছে বালু গিয়ে আটকে যায়। তাই অনেক সময় আমি করি কি, হচ্ছে অলিভ অয়েল বা সরিষার তেল থাকলে আমি আটা মাখিয়ে ওই তেলের ভিতরে ডুবি ডুবি হচ্ছে ফার্নিচারগুলো ক্লিন করি। সেই প্রসেসটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মনে হয় কোনো ভিডিওতে, আমার মনে নেই। তো এই তো কথা বলতে বলতে আমার খাটটা খুব সুন্দর করে হচ্ছে ক্লিন করে নিয়েছি, এখন কিন্তু একটু ধুলাবালি নেই। আর ক্লিন করতে করতে এর মাঝে দিয়ে হচ্ছে আবার বিদ্যুৎ চলে গেছে, তাই এরকম অন্ধকার দেখতে পাচ্ছেন। আমার ভাইয়ের এই ঘরটায় হচ্ছে জানালা নেই, বারান্দার শুধু একটা দরজাই রয়েছে। এই সাইডটায় হচ্ছে ওনারা বড় একটা ভুল করেছে, একটা জানালা দিতে পারতো, তাহলে রুমটা হচ্ছে সম্পূর্ণ আলোয় আলোকিত হয়ে যেত। তো এই তো ফার্নিচারটা ক্লিন করার পর দেখেন কতটা সুন্দর লাগতেছে। আসলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে হচ্ছে নিজেদেরও শরীরটা হালকা হালকা লাগে, মনে হয় যেন বেশ মনটা ফুরফুরে লাগে। তো আমি হলো চাদর, বালিশের কাভার টাবার যা ছিল, কোল বালিশের কাভার সব চেঞ্জ করে দিয়েছি,
করে এখানে একটা চাদর বিছিয়ে দিলাম। এটা হচ্ছে সিঙ্গেল চাদর, এটার সঙ্গে কোনো বালিশের মানে কোল বালিশের কাভার বা হচ্ছে মাথার বালিশের কাভার নেই, তাই আমি ম্যাচিং করে হচ্ছে যেহেতু লাল ফুল রয়েছে তো ওটার সঙ্গে ম্যাচ করে দুইটা লাল পিলো কাভার আর হচ্ছে কোল বালিশের কাভার দুইটা লাগিয়ে দিয়েছি। দেন হচ্ছে খাটের পালা শেষ, এবার হচ্ছে বাকি যে ফার্নিচারগুলো রয়েছে মানে ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে ওর কম্পিউটার টেবিল, সোফা, আলমারি, ওয়ার্ড্রব এগুলো হচ্ছে সব ক্লিন করব। তো প্রথমেই হচ্ছে ড্রেসিং টেবিলটা ধরলাম। এই যে এই কর্নারগুলোতে হচ্ছে বালু আটকালে সহজে ওঠানো যায় না কোনো ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মুছে, তাই হচ্ছে এই ব্রাশটা আর কি ব্যবহার করি। তো এই তো মানে ড্রেসিং টেবিলটা ভালো করে ক্লিন করলাম, করে এবার হচ্ছে ওর যে টুকটাক জিনিসপত্রগুলো রয়েছে এটার মধ্যে হচ্ছে পিন, ছোট ছোট ক্লিপ, ওই লিপ জেল, লিপ গ্লস কী যেন অনেক কিছু তো ব্যবহার করে এখন, সেগুলোই আর কি এখানে সাজিয়ে গুছিয়ে রাখে, মাস্ক টাস্ক স্ট্রিপ অনেক কিছু। তো এটার মধ্যে দেখি যে ধুলা বালি পড়ে মানে অবস্থা একদম খারাপ। তো এটা আমি বেশ ভালো করে আগে ঝেড়ে নিয়েছি, এবার হচ্ছে একটা ভিজা কাপড় দিয়ে মুছে ফেলবো, তাহলে হচ্ছে সুন্দর চকচকে হয়ে যাবে। তো মুছে এখানে রেখে দিয়েছি, রাখার পর মনে হচ্ছে যেন আরেকটু মুছতে হবে, মানে যতই পরিষ্কার করে মনে হয় যেন আরেকটু করলে আরও ভালো হবে। তো যাই হোক মুছতেই আছে, শুধু মুছতেই আছে, মোছা শেষ হচ্ছে না। তো একটা একটা করে সমস্ত ফার্নিচার হচ্ছে আমি এখন ক্লিন করে নিব, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করব। আর ড্রেসিং টেবিলটা ক্লিন করার সময় আমি একটু সামনে টেনে এনেছি, আনার পর দেখি যে টেবিলের নিচে অনেক ময়লা জমে আছে, তাই পুরোটাই টেনে সরিয়ে নিয়ে এসেছি। এনে ভাবলাম যে সম্পূর্ণটা পিছন দিয়েও ঝেড়ে ফেলি, ঝেড়ে নিচের ময়লাগুলো সব ক্লিন করে ফেলবো, করে তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটা আবার জায়গা মতো বসিয়ে দিব। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यू पहली नजर में
পরিষ্কার করতে করতে অবস্থা আর কি খারাপ হয়ে গেছে, প্রচুর ধুলাবালি পরে একাকার অবস্থা হয়ে আছে। তো আমার যেহেতু ধুলাবালিতে সমস্যা, আমি হচ্ছে মাথায় নাকে মুখে আর কি একটা বড় ওড়না পেঁচিয়ে তারপর হচ্ছে এগুলো ক্লিন করতে চলে এসেছি। আসলে মানে ঘর ক্লিন না থাকলে হচ্ছে শরীরে কেমন যেন লাগে। ঘরটা যখন ঝকঝকে তকতকে পরিষ্কার থাকে তখন দেখতেও ভালো লাগে, শরীর মন সবই মানে ফুরফুরে লাগে। তো আমি এখানে দেখতেছি ওয়ার্ড্রপের একটা আর কি এখানে পেপার বিছিয়ে রেখেছিলাম আমি, সেটা দেখলাম যে নষ্ট হয়ে গেছে, তাই ওই পেপারটা ফেলে দিয়েছি। দিয়ে ওয়ার্ড্রপের উপরে আর কি এখানে হচ্ছে সমস্ত ওয়াইফাইয়ের সংযোগ আর কি এখানে। তো এটা হচ্ছে ভালো করে ক্লিন করে ফেললাম, প্রথমে ব্রাশ দিয়ে ঝেড়ে বালু টালু ঝেড়ে ফেলেছি। এবার হচ্ছে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এই ধরনের ইলেকট্রিক কাজগুলো করার সময় অবশ্যই হচ্ছে লাইনটা বন্ধ করে নেবেন, কারেন্টের লাইন, কারণ বলা যায় না ভেজা কাপড় হাতে কোনো সময় শর্ট করে ফেলতে পারে যে কোনো সময়। তো এই তো মুছে নিয়েছি, নিয়ে হচ্ছে ওইদিকে যা যা ছিল ওর জিনিসপত্র অনেক কিছু আবার আলমারির উপর তোলা ছিল, ওইগুলো নামিয়ে আবার ওইগুলো সুন্দর করে জায়গায় জায়গায় সাজিয়ে দিয়েছি। এবার হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে ফেলবো ভালো করে, চিপা চাপা দিয়ে দেন হচ্ছে আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিব। আসলে ও যখন থাকে মানে অনু যখন থাকে তখন ওই হচ্ছে ওর ঘরটা পরিষ্কার করে। তো এখন ও যেহেতু নেই আর ও ছোট মানুষ, কিভাবে ক্লিন করলে বা কতটা ক্লিন করলে কোন জায়গায় কিভাবে ক্লিন করতে হবে কিছুই ওরকম বোঝে না, তাই হচ্ছে আমাকেই করতে হয় আর কি। তো এর আগে হচ্ছে ওরা বাড়ি থেকে আসার সময় আর কি আমি একবার এরকম ডিপ ক্লিন করে দিয়েছিলাম। তো এর মাঝে হচ্ছে ওরা আর যায়নি আর কি। তো সাথে সেরকমভাবে আমি হচ্ছে কোনো সময় সুযোগ পাইনি ডিপ ক্লিন করার জন্য নিজের মনের মতো করে। তো আজকে যেহেতু ওরা বাসায় নেই তাই ভাবলাম যে নিজের মনের মতো যতটা সম্ভব হচ্ছে পরিষ্কার করে দিই ঝেড়ে মুছে। তো এই তো ভালো করে ঝেড়ে টেরে এবার হচ্ছে আমি সম্পূর্ণ ঘর মুছে ফেলেছি। মুছে এবার পাপোশগুলো সব বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। আর আমি ঘর মোছার সময় হচ্ছে ওরা চলে এসেছে, মানে 2টা ঘর মুছেছে, এর মাঝেই হচ্ছে ওরা চলে এসেছে। এসে এখন হচ্ছে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করতেছে। তো চলেন ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি যে কীরকমভাবে ওদের রুমটা গুছিয়ে দিয়েছে। আসলে যত মানুষের বয়স বাড়ে তত হচ্ছে গোছ গাছ সংসারের দায়িত্ব সমস্ত কিছু হচ্ছে বুঝে। তো যেহেতু এখনও ছোট ওরকমভাবে ওর বুঝ হয়নি যে কিভাবে কি করলে ভালো হয়, কোনটা কোন জায়গায় রাখলে ভালো হয়। তো আমরা যেহেতু রয়েছি আমরা দেখিয়ে দিতেই পারি, তাই তো আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তবে আমি আমার মনের মতো গুছাইনি, ও যেভাবে যেটা রাখে আমি সেভাবে সেইটা রেখেছি, বাট একটু বেশি হচ্ছে সুন্দর করে ক্লিন করে দেন হচ্ছে গুছিয়ে রাখলাম। আর এই ঘরটা কুড়ে ঘরটা নিয়ে এসেছিল হচ্ছে সাফারি পার্কে যখন ঘুরতে গিয়েছিলাম তখন। তো আনার পর আবার হচ্ছে কয়েকটা ফুল কেটে সেখানে সাজিয়ে হচ্ছে ঘরটাকে। তা আমি হচ্ছে আবার প্লাস্টিকের ফুলটাকে একটু উপর দিয়ে দিয়ে দিলাম, মানে চালের উপর দিয়ে, দেখতে আর একটু বেশি ভালো লাগতেছে। আর ওই সাইডে হচ্ছে ওর যে জিনিসপত্রগুলো রয়েছে সব ওই ঝুড়িতে বক্সে এগুলোতে রেখে দিয়েছি। আর এই তো মোটামুটি যতটা পেরেছি সুন্দরভাবে গুছিয়ে মুছে টুছে দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো এই ছিল আর কি মোটামুটি আজকের ভিডিও। আপনাদের কেমন লেগেছে জানাবেন, মানে আমার রুম গোছানোটা রুম ট্যুরই বলতে পারেন, ভাই আর ভাইয়ের বইয়ের রুম ট্যুর। তো এই যে এখানে বারান্দাও মুছে নিয়েছি। আর এই বারান্দাটা খুবই ছোট, এখানে হচ্ছে তেমন কিছু রাখা যায় না, তাই বারান্দাটা খালিই থাকে বেশিরভাগ। আমার ভাইয়ের টুকটাক কাপড় চোপড় রাখার জন্য আর কি একটা হ্যাঙ্গার রয়েছে, আর কর্নারে মনে হয় একটা ড্রাম রয়েছে পুরনো কাপড় চোপড়, ওইটার ভিতরে অনেক কিছু ঢুকানো রয়েছে। এই আর কি ছিল আজকের ভিডিওতে। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আর অনেক বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে পারেন। ও আর এই যে ওরা আসার সময় হচ্ছে বাড়ি থেকে পিঠা বানিয়ে নিয়ে এসেছিল, আর আচার এনেছে, বাদাম এনেছে, আতপ চাল বলে আমাদের দেশে, ওই আতপ চাল এনেছে আর কি। চালের গুঁড়া আমাদের ফ্রিজ অলরেডি রয়েছে, তাই আর গুঁড়া আনিনি, চাল নিয়ে এসেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।